আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ও চাষী ভাইয়েরা, দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিষয় হচ্ছে যারা কবুতর পালন করেন তাদের জন্য। আমিও খুব কবুতর পালন করি। বলা চলে যারা কবুতর পালক, পাগল আছেন তারা কবুতর কিভাবে লালন পালন করতে হয় এবং নতুন ঘর উঠাইলে কি করতে হয়, আজকে বিষয়ে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি ভাবতেছিলাম যে আমার বাড়ির যে পুরাতন কবুতর গুলো ছিল সেগুলো নতুন করে আলাদা করে দেই। আমি আমার বাড়ির যে চালের যে ছাউনি আছে বলা চলে, ওটা চালের ছাউনির নিচ দিয়ে আমি কবুতর খুব দিয়েছিলাম। অনেকদিন থাকার কারণে এটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। ভাবতেছিলাম যে নতুন একটা কবুতরের বাসা তৈরি করে দেই। সেক্ষেত্রে আমি আপনার একতলা দুইতলা করে এইভাবে আমি 4 তলা পর্যন্ত কবুতরের খুব বানিয়ে নিছি। নেওয়ার পরে প্রথমত কবুতরের খুবকে আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে নেওয়ার পর প্রত্যেকটা খুব ভালোভাবে ঝাড়তেছিলাম। ঝাড়ু দেওয়ার পর ভাবতেছিলাম যে যেহেতু আপনার কবুতরের সব থেকে বড় সমস্যা হয় পোকা। যেহেতু কবুতর বাচ্চা দেওয়ার পরে কবুতরের নাভির ভেতর দিয়ে পোকা যায়, যাওয়ার ফলে কবুতরের বাচ্চা মারা যায়। সেই ক্ষেত্রে প্রত্যেকটা খোপ আমি ভালোভাবে পরিষ্কার করছিলাম। আর আমার কবুতরের খোপগুলো আমি পিছন দিক থেকে পরিষ্কার করবো। বাচ্চা দেওয়ার পর আপনারা প্রতিনিয়ত কবুতরের খোপ পরিষ্কার করবেন। সেক্ষেত্রে আমি পিছন দিক থেকে কবজা সিস্টেম করে নিয়েছি। প্রত্যেকটা খোপের জন্য আলাদা আলাদা করে কবজা লাগিয়ে নিয়েছি, যাতে একটা করে খোপ আমি একটা কবজা উঠাইতে পারি। ঢাকনা সিস্টেম মানে শাটারের মতো করে নিছি। প্রথমত আমি যদি কবুতরের খোপগুলো পরিষ্কার করে নেওয়ার পরে ভাবতেছি যে যেহেতু আমাকে পরিষ্কার করে নেওয়ার পর আমি কীটনাশক স্প্রে করতেছি। এই বিষটা স্প্রে করার কারণ হচ্ছে দুইটা আপনি উপকার পাবেন। এক হচ্ছে যে কোনো কাঠ দিয়ে আপনি কবুতরের খোপ তৈরি করেন না কেন, কবুতরের খোপে কখনো আপনার যে কি বলে আপনার ঘুন পোকা আক্রমণ করবেন না। যেহেতু আমি প্রত্যেকটা খোপগুলোতে বিষ দিয়ে দিচ্ছিলাম যাতে ঘুনে না আক্রমণ করে। ঘুন যাতে কয়েক বছরে কবুতর খুব নষ্ট হয়ে যায়, বিশেষ করে ঘুনের কারণে। যেহেতু আমি বিষ দিতে ভালোভাবে এটা সাফ করে নিয়েছিলাম। আর চারপাশে যাতে আপনার কবুতরের সবচেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে আপনার বিভিন্ন হিংস্র প্রাণী, যেমন শিয়াল বলেন, তো বনবিড়াল বলেন। বনবিড়াল মূলত আমাদের এখানে বনবিড়াল, ওটা আমরা গ্রাম্য ভাষায় বলি ওয়াপ। দেখতে অনেকটা বিড়ালের মতো, সাইজ অনেক বড় বনবিড়াল। তো আমি এইভাবে বিষ দিয়ে দিচ্ছিলাম, প্রত্যেকটা ঢাকনা খুলে খুলে বিষগুলো স্প্রে করে দিচ্ছিলাম যাতে প্রত্যেকটা কোনায় ভালোভাবে স্প্রে করে বিষটা পৌঁছায়। তারপরে একবার দিয়ে শুকিয়ে যাওয়ার পর পরপর আমি 3বার এইভাবে স্প্রে করি। স্প্রে করা শেষে ভাবতেছিলাম যে নেট দিয়ে পুরাটা জাল জায়গাটা আমি ঘিরে দেই, যাতে খাবার দেওয়ার সময় অন্যান্য মুরগি বিভিন্ন কবুতর গুলো এসে ডিস্টার্ব করে। তো সেই জন্য আমি নেট দিয়ে পুরাটা ভালোভাবে ঘিরে দিয়ে নিচ্ছিলাম। আর কবুতর লালন পালন করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের খাবার ব্যবস্থা। প্রতি সময় আপনাদের খাবার ব্যবস্থা রাখতে হবে ভালো, এবং কি পানির পাত্র। তা আমি ভাবছিলাম যেহেতু কবুতর লালন পালন করে আমাদের পুরাতন পানির পাত্রটা নষ্ট হয়ে গেছে, সেহেতু আমি একটা পানির পাত্র তৈরি করি। কয়েকদিন আগে আমি একটা পানির পাত্র তৈরি করছি, এটা চারি বলে, আমাদের গ্রাম্য ভাষায় চারি বলে। গরুকে এটাতে পানি খাওয়ানো হয়, সেহেতু কবুতরের জন্য আমি ছোট্ট একটা চারি বানিয়ে নিয়েছিলাম। কিন্তু চারি আমি অনেক আগে বানাইছি, কিন্তু চারির যে সাইড দিয়ে আমি ওই পা রাখার জন্য যদি একটা সাপোর্ট দরকার, ওটা আমি রাখি নাই। তো আমি নিজেই ইট ভাঙছিলাম, ইট ভেঙে সিমেন্ট বালু দিয়ে এই চারপাশে আমি কলা গাছের ঢোঙল বলে, কলা গাছের খোসা ঢোঙল দিয়ে আমি এটা পুরাটাই সাইডটা সুন্দর করে এই এই একটা মাপ করে নিয়ে ঘিরে নিছি। নেওয়ার পরে আমি যে সিমেন্ট বালুর আবার আপনার খোয়া এগুলো দিয়ে সুন্দরভাবে চারপাশটা গুছিয়ে নিছি, যাতে কবুতর আপনার পানির পাত্রটা ভালোভাবে দেওয়ার পরে কবুতর গুলো সুন্দরভাবে এখানে বসতে পারে। যে সেহেতু আমি প্রত্যেকটা কাজই সুন্দরভাবে করছিলাম। করা শেষে আমি উপরে একটা ছিদ্র রাখছি, যাতে এই কবুতরের পানি পাত্রটা পরিষ্কার করার সময় বারবার নিচে নামাইতে না হয়। সেহেতু আমি এই পাত্রটা আমি নিচে রাখছি, উপরের থেকে নিচে নিচে যাতে নামাইতে কষ্ট না হয় জন্য ছিদ্রটা রাখা। এই ছিদ্রটার মাঝখানে একটা পাইপ লাগাবো। পাইপ লাগানোর পর এই ছিদ্র দিয়ে পানিটা পরিষ্কার করার সময় এই পানি পরিষ্কার করার সময় ছিদ্র দিয়ে একটা পাইপ লাগাবো। ভালোভাবে পরিষ্কার করে পাইপ দিয়ে ময়লা পানিটা চলে যাও, আবার পাইপটা ফুল করে রাখলে এই ছিদ্রটা আপনার এই পরিষ্কার পানিটা আর নষ্ট হবে না। আর প্রতিনিয়ত আপনি কবুতরের পাত্র পানির পাত্র পানি
চেঞ্জ করে দিবেন। আপনি প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করবেন, নাহলে সবচেয়ে বড় সমস্যা কবুতর রোগ বালাই কখনোই ছাড়বে না। আর কবুতর অনেক লাভজনক একটা প্রাণী। মুক্ত অবস্থায় কবুতর পালন চেষ্টা করবেন। আর মুক্ত অবস্থায় করলে দুইটা লাভ, এক আপনার বাড়তি খাবার দেওয়া লাগবে না, এবং কি রোগ বালাই থেকে মুক্ত হবে। আর কখনো কবুতরকে আপনি আলাদা রাখবেন, আলাদা বলতে বোঝায় কখনো জোড়া থেকে ওদের আলাদা করবেন না, সবসময় জোড়া রাখবেন। যে কবুতর দেখবেন জোড়া রাখবেন না সেই কবুতর হারিয়ে যাবে, নর আর মাদি, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি পায়রা পায়রি। আমার নেট দেওয়া প্রায় শেষ। তো নেটের পরিবর্তে আমি একটা কাজ করা যেত, সেহেতু ভাবলাম যে যেহেতু নেট দেওয়া দরকার, নেট দিয়ে দিলাম, চারপাশে ভালোভাবে ঘিরে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। যারা কবুতর মূলত কবুতর লালন পালন করেন, মুক্ত অবস্থায় পালন করবেন। আর প্রথমত দেশি কবুতর দিয়ে শুরু করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।